ফুয়েল পাসেও জ্বালানি তেল নেয়ার ভোগান্তি কমেনি রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। সার্ভার জটিলতায় কাজ করছে না অ্যাপ, এতে ভোগান্তিতে গ্রাহকরা। অন্যদিকে বেশিরভাগ পাম্পে ডিপো থেকে তেল আসতে দেরি হওয়ায় ব্যস্ত সড়কে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি, দেখা দিয়েছে যানজটও। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়ক এটি। ৬ লেনের এই সড়কটিতে ৪ লেনেই দাঁড়িয়ে আছে তেল কিনতে আসা গাড়িগুলো, বাকি 2 লেন দিয়ে কোনো মতে চলছে গাড়ি, যার ফলে যানজট তৈরি হচ্ছে গুরুত্বপূর্ণ এই সড়কটিতে। শাহবাগের আরেকটি ফিলিং স্টেশনের সামনেও একই চিত্র। 4 লেনের গুরুত্বপূর্ণ সড়কের 3টি লেন জুড়েই গ্রাহকদের লম্বা লাইন। বাকি একটি লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে হিমশিম দশা আইন শৃঙ্খলা বাহিনীর। স্লিপের গাড়িগুলি তো লাইন ধরে সেই কাটাবন থেকে আসে না, তারা এদিক দিয়ে আইসা উল্টা ঢোকে, তারাই যখন বেশি চলে আসে তখন 3-4 লেন হয়। সার্জেন্টের কথাই শোনে না, কনস্টেবলের কথা শুনবো কি? এই হলো পরিস্থিতি। নিয়ম না মেনে লাইন ভঙ্গের কারণে তৈরি হচ্ছে নানা বিশৃঙ্খলা। বাকবিতণ্ডায় জড়াচ্ছেন গ্রাহক ও পাম্প কর্মীরা। এক গাড়ি একটা লাইন ধরে আরেক গাড়ি ঢুকে যায়, কয় না আমাদের গাড়ি লাইনে আছে, তাহলে এর পিছেও তো আমরা দাঁড়ায় আছি ঘন্টার ঘন্টা, এই গাড়িটাই মাত্র ঢুকছে, এখানে আমরা এতক্ষণ গ্যাঞ্জাম হলো। পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস অ্যাপ ব্যবহার শুরু হলেও সেখানে রেজিস্ট্রেশন করতে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। আমি তো অনলাইনে ঢুকতেই পারি না, আমি তো আগে লগ ইন করবো, রেজিস্ট্রেশন করবো, তারপরে তো আসবো। আমি তো অনলাইন রেজিস্ট্রেশনই করতে পারতেছি না, আসবো কিভাবে? ডিপো থেকে গাড়ি দেরিতে পৌঁছানোর কারণে অধিকাংশ পেট্রোল পাম্প দিনের বড় একটি সময় বন্ধ থাকে। এর ফলে খোলা থাকা কয়েকটি ফিলিং স্টেশন থেকে তেল দেওয়ার চাপ বাড়ছে। মাঝে মধ্যে আবার দেখা যায় যে 2টা লাইন ক্রস করে আবার 3 নাম্বার 4 নাম্বার লাইনও হয়ে যায়। এখানে পুলিশের লোকজনও আছে, আমরাও টেক কেয়ার করার চেষ্টা করছি যে এটা আসলে যাতে বিশৃঙ্খলা না হয়। আতঙ্কিত হয়ে তেল কেনার প্রবণতা কমানো না গেলে ভোগান্তি কাটানো সম্ভব নয় বলে মনে করছেন অনেকেই। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।